মানুষের ডিএনএ ৪৫ দিন পর্যন্ত বহন করে ছারপোকা। এই ভয়ঙ্কর কীটগুলো অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সূক্ষ্মভাবে গোয়েন্দাগিরি করতে পারে। ছারপোকা মানেই এক মূর্তিমান আতঙ্ক। ক্ষুদ্র এই প্রাণী সূক্ষ্মভাবে কামড় দিয়ে মানুষকে চুলকানি দিয়ে বিব্রত করায় বেশ পটু। এ কারণে ছারপোকা মানেই নেতিবাচক মনোভাব মানুষের, কিন্তু ছারপোকাও উপকার বয়ে আনতে পারে। সেই প্রমাণ করেছেন মালয়েশিয়ার একদল গবেষক। তারা আবিষ্কার করেছেন এই ভয়ঙ্কর কীটগুলো অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সূক্ষ্মভাবে গোয়েন্দাগিরি করতে পারে। ছারপোকা কোনো মানুষের রক্ত শুষে নেয়ার ৪৫ দিন পর্যন্ত ওই মানুষের ডিএনএ নিজের শরীরে বহন করে। কীট বিজ্ঞানী আব্দুল হাফিজ আবমাজিদ জানিয়েছেন, ছারপোকার রক্ত বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির লিঙ্গ, চোখের রং, চুলের রং ও ত্বকের রং নির্ধারণ করা সম্ভব। Based on our research with the STR marker can give the basic phenotypic profiling, the hair color, eye color and skin color, and then the STR marker give you male and gender, or it can discriminate the person, male, female, and also the hair color and eyes actually. So that's what make it unique. Because why it can be used as forensic tools, because it's there, it doesn't move around to other places, so you can say that a perfect use for the forensic tools compared to. এ কারণে কোথাও কোনো অপরাধ ঘটলে সেখানকার ছারপোকার এবং সন্দেহভাজন অপরাধীর ডিএনএ পরীক্ষা করে অপরাধীকে চিনে নেওয়া সম্ভব। গবেষণায় মালয়েশিয়ার গবেষকরা দেখেছেন, প্রতিটি ছারপোকা মাত্র ১ ফোঁটার চেয়ে কম, অর্থাৎ ১.৫ থেকে ৫.৩ মাইক্রোলিটার রক্ত শুষে নেয়। Mosquitoes, so because they are vectors, but not much is on tropical bedbug. That's how we start doing that, and also. ছারপোকা উঠতে পারে না, রক্ত শুষে নেওয়ার পর বেশি চলাফেরাও করতে পারে না। ছারপোকা সাধারণত যেখানে রক্ত খেয়েছে সেই স্থানের ৬ মিটারের মধ্যেই থাকে। এ কারণেই অপরাধস্থলে অন্য সব প্রমাণ মুছে ফেললেও সেখানকার ছারপোকা গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। এই ধারণাকে যাচাই করতেই লিমলি নামে একজন গবেষক ছারপোকাকে নিজের রক্ত খেতে দিয়েছিলেন। পরে তিনি নিশ্চিত হয়েছেন মানুষের ডিএনএ ৪৫ দিন পর্যন্ত বহন করে ছারপোকা। এ কারণেই এক সূক্ষ্ম গুপ্তচরের মতো কাজ করতে পারে ক্ষুদ্র এই প্রাণীটি। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।